হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি প্রশ্নমূলক বাক্য খুব সহজভাবে আমরা ইংরেজিতে তৈরি করব। দেখো এখানে কি, তুমি কিভাবে কাজটি করো, তুমি কিভাবে কাজটি করেছিলে, তুমি কিভাবে কাজটি করবে, তুমি কিভাবে কাজটি করেছো। দেখো প্রত্যেকটা টেন্সের উপর, দেখো আজকের এই ক্লাসটি যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারি, প্রশ্ন নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না, আর কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না এই প্রশ্নমূলক বাক্যের উপরে। দেখো তুমি কিভাবে কাজটি করো, প্রশ্ন সাধারণত দুভাবে হয়। দুভাবে হয়। কি? একটি ডব্লিউএইচ কোশ্চেন আর একটা ইয়েস নো কোশ্চেন। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে ইয়েস নো কোশ্চেন বা ডব্লিউএইচ কোশ্চেন কীভাবে গঠন হয়। প্রথমে কি হচ্ছে, একটা ইয়েস নো কোশ্চেন গঠন করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হচ্ছে প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স ওয়ার্ড। কি বললাম? প্রথমে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স ওয়ার্ড। আর ডব্লিউএইচ কোশ্চেন কি, জাস্ট ওই যে হেল্পিং ভার্ব প্রথমে শুরু করছি, হেল্পিং ভার্বের আগে ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক তেমনি এখানে করো। দেখো তুমি কিভাবে কাজটি করো, তাহলে এখানে আমরা এই যে কিভাবে, এটা তো ডব্লিউএইচ ওয়ার্ড। হাউ, কিভাবে, হাউ, কিভাবে, এটা কিন্তু সাধারণভাবে যদি আমরা প্রথমে বাক্যটি করে নিই তাহলে আরও কিন্তু সুবিধা হবে। এই পদ্ধতিতে কিন্তু আমরা প্রচুর প্রশ্ন, হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজিতে তৈরি করতে পারবো, অর্থাৎ যে কোনো প্রশ্ন। তুমি কাজটি করো, তাহলে এখানে সাধারণভাবে আমি লিখতে পারি কি, ইউ ডু দ্য ওয়ার্ক। দেখো এখানে ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো, হলো বিষয়টা সাধারণভাবে। কিন্তু যদি বলি তুমি কিভাবে কাজটি করো, তখন কি করতে হবে না, এই যে গঠনটা দেখো, ডব্লিউএইচ ওয়ার্ড, আচ্ছা ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে প্রথমে, তারপরে হেল্পিং ভার্ব বসাতে, আদার্স ওয়ার্ড, জিজ্ঞাসা চিহ্ন, ওকে, অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, এভাবে। তাহলে দেখো এর প্রশ্ন করতে হলে ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে আনতে হবে। এখানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে নিয়ে আসলাম। আচ্ছা ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে আমি এটা ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিচ্ছি, কিন্তু এখানে কি করতে হবে, কিভাবে, হাউ, হাউ বসাতে হবে, হাউ। হেল্পিং ভার্বটা কি আনতে হবে, এখানে কি কোনো হেল্পিং ভার্ব আছে? তাহলে আমরা প্রশ্নের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কিভাবে নিয়ে আসবো, দেখব যদি এই যে ভার্ব, যে ভার্ব এখানে ডু আছে বলে নয়, যে কোনো ভার্ব যদি V1-এ থাকে, তখন আমরা কি করব, হেল্পিং ভার্ব হিসেবে ডু ভার্ব ব্যবহার করব। হেল্পিং ভার্ব হিসেবে কি করব, ডু ভার্ব ব্যবহার করব। আর V2 থাকলে এখানে, আচ্ছা V1 তাহলে ডু বা ডাজ নিয়ে আসবো, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। আর এখানে V2 থাকলে ডিড আনবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো V1 আছে, তাহলে এখানে লিখতে পারি ডু। তাহলে কি, হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন। হ্যালো, তুমি কিভাবে কাজটি করো, হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কিভাবে কাজটি করেছিলে, তাহলে এখানে লিখতে হবে হাউ। আর এখানে এই যে তুমি কিভাবে কাজটি করেছিলে, পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে, ওই জন্য আমরা কি করবো, ডিড আনবো। হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো যে যেহেতু এখানে এই যে করেছিলে এটা V2 হয়ে গেছে, ওই জন্য এই যে এটা কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছি। যদি এখানে কিভাবে যদি আমরা লিখতাম না, তুমি কাজটি করেছিলে, তখন কি করতাম, ইউ ডিড দ্য ওয়ার্ক, ডিড করে দিতাম। যদি থাকতো তুমি গিয়েছিলে, তখন কি করতাম, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। আর ওয়েন্ট, গো থেকে ওয়েন্ট, V2-র জন্য আমরা কি করতাম, এখানে প্রশ্ন করলে ডিড করতাম। এবার দেখো তুমি কিভাবে কাজটি করবে, করবে ব আছে, আর এই ব থাকলে আমরা উইল ব্যবহার করব, ব থাকলে ভার্বে। আর যেহেতু প্রশ্ন, তাহলে এখানে কি করব, হাউ উইল ইউ ডু দ্য ওয়ার্ক, জিজ্ঞাসা ছিল। তাহলে হাউ উইল ইউ ডু দ্য ওয়ার্ক, কিভাবে কাজটি করবে, তুমি কিভাবে কাজটি করবে, তুমি কিভাবে কাজটি করেছো, করেছো, দেখো করেছো অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে লিখতে পারি হাউ
এখানে ইউ বসাবো কেন, তুমি কেন, আমি এখানে আগে ইউ বসালাম কেন, কারণ এখানে দেখো হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে, কোনটা বসাবো সেটা কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে হাউ হ্যাভ ইউ, আর যেহেতু এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে এখানে V3 ব্যবহার করব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ডান। তাহলে হাউ হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন। তুমি কিভাবে কাজটি করছো, করছো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হাউ, করছো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি, অ্যামিজার মধ্যে যে কোনো একটা আনি, সাবজেক্ট অ্যামিজার মধ্যে যে কোনো একটা আনি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। আর যেহেতু প্রশ্ন করা হচ্ছে তাহলে এখানে ইউর জন্য, মানে তুমি ইউর জন্য আমরা কি করব, আর ব্যবহার করব। হাউ আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন। তুমি কিভাবে কাজটি করছিলে, এটা করছো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তুমি কিভাবে কাজটি করছিলে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। এখানে লিখবো কি, হাউ ওয়্যার তুমি ডুইং দ্য ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো আমি কিভাবে কাজটি করতে পারি, এই যে পারি ক্যান ব্যবহার করতে হবে। হাউ ক্যান আই, যেহেতু আমি তাহলে হাউ ক্যান আই ডু দ্য ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন। দেখো একটু ছোট ছোট করে হয়ে যাচ্ছে, একটু বুঝে নিতে হবে হাতে লেখা। আমি কিভাবে কাজটি করতে পারতাম, পারি থেকে পারতাম আছে, ক্যান থেকে কুড করতে হবে, তাহলে এখানে লিখতে হবে হাউ হাউ কুড, হাউ কুড কে আমি, আই ডু দ্য ওয়ার্ক। তারপর দেখো আমার কিভাবে কাজটি করা উচিত, তাহলে দেখো এখানে করতে হবে হাউ হাউ, আচ্ছা উচিত শুড, তাহলে হাউ শুড আই ডু দ্য ওয়ার্ক। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্ন তৈরি করতে হবে। তবে কি, আর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।